জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। এখন আমরা পাঠ করছি কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই এই অধ্যায় থেকে। গতদিনের পাঠে আমরা দেখেছি স্বাস্থ্য উদ্ধারের হেতু ঠাকুরের যখন শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল, গলার স্বর ভেঙে গেছে, বিশেষ আর কথা বলতে পারছেন না, ডাক্তার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরের স্থান বদল করা হলো। অনেক খোঁজাখুঁজি করে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের বাসাবাড়ি স্থির করা হলো। যেই দিন অধিকার নেওয়া হলো সেই দিনই ঠাকুর এলেন। ঠাকুর এসে হেঁটে হেঁটে চারিদিক দেখতে লাগলেন। ঠাকুরের খুব পছন্দ হয়েছে। সেই সঙ্গে সঙ্গে পিছনে পিছনে মাও এলেন। ছায়ার মতো সঙ্গী হয়ে তিনি রয়েছেন সর্বদা ঠাকুরের সেবার জন্য। এই অংশটুকু আমরা গতদিনে পাঠ করেছি। আজ তার পরের অংশ দেখব বাগানের কিছু বর্ণনা। সুন্দর বাগান, দুটি পুকুর আছে, ঘাট বাঁধানো দুটি, সান বাঁধানো দুটি ঘাট সহ দুটি পুকুর, মাঝে মাঝে ফুলের বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তার বাইরে কোম্পানির বড় রাস্তা। এইটা হচ্ছে বাগান বাড়ির বর্ণনা। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 612। এক পাশে পাকশালা বেড়ায় আটক, মায়ের মহল পূর্বে রহিল পৃথক। এখানে দ্বিতল ভাগে প্রভুর আসন, তার নিম্নতলে রহে অন্তরঙ্গগণ। মাঝে মাঝে ডাক্তার আসেন এইখানে, চিকিৎসায় শ্রীপ্রভুর ঔষধ বিধানে। দিনে দিনে কমে পীড়া, স্বাস্থ্যের উন্নতি, ভক্তবর্গে ডাক্তার সহিত পান প্রীতি। পূর্বাপেক্ষা অঙ্গে হইল বলের সঞ্চার, উদ্যানে নামিয়া নিচে করেন বিহার। অবিরত আনন্দের উচ্ছ্বল ওঠে, গীত বাদ্যে গোটা বাড়ি যেন পরে ফেটে। এক এক দিন রঙ্গ যতেক ঘটনা, লিখিলেও জন্ম জন্ম না যায় বর্ণনা। ঠাকুর এইখানে এসে দোতলার ঘরে, ঠাকুরের জায়গা হলো নিচের যে হলঘর মতো যে জায়গাটা, সেইখানে অন্তরঙ্গগণ পার্শ্বদগণ সেইখানে থাকলেন। এবং মায়ের থাকার ঘর আলাদা হলো। এক পাশে একটা পাকশালা, সেটা বেড়া দিয়ে আটকে নিয়ে সেখানে রান্নার ব্যবস্থা করা হলো। এবং ঠাকুরের শরীর যেহেতু একটু একটু ভালো হচ্ছে, তাই সকলের এখানে আনন্দের সীমা নাই। গীত বাদ্যে অর্থাৎ গানে বাজনায় গোটা বাড়ি যেন মাঝে মাঝে আনন্দে পেটে ওঠে। এক একদিন যেই রকম রঙ্গ ঘটনা হতো, পুথিকার বলছেন জন্ম জন্ম লিখলেও সেই সব ঘটনার বর্ণনা করে শেষ করা যায় না। এ সময়ে শ্রীপ্রভুর সেবার কারণ, গৃহত্যাগ একেবারে কইলা কয়জন। নরেন্দ্র, রাখাল, কালী, নিত্য নিরঞ্জন, যোগিন, শরৎ, শশী, এই তিন ব্রাহ্মণ। ভক্ত বসু বলরাম শ্যালক তাহার, মহাভক্ত বাবুরাম বয়সে কুমার। মুরব্বী গোপাল, যার স্মৃতিগ্রামে ঘর, লাট্টু নহে এদেশীয় আছে বরাবর। তারক ঘোষাল তেহ ছিলা অন্য স্থানে, এইখানে মিলিলেন ইহাদের স্থানে। ইহাদের সনে ত্যাগিয়া ঘর বাড়ি এক টানে থাকে, কানেও না শুনে যত আত্মীয়রা ডাকে। শ্রীপদে অটল রাগ দেখির দিবস, অন্তরে ঢালিয়া দিলে অপার বিশ্বাস। দিবস বিশেষে আজ্ঞা কখনো কাহারে, এখানে আসিয়া হেথা দক্ষিণ শহরে। পঞ্চবটী মূলেতে রচিয়া যোগাসন, পরিবারে ধ্যান জপ সাধন ভজন। তপাচারে জোর আজ্ঞা নরেন্দ্রের প্রতি, বীর শ্রেষ্ঠ অঙ্গে যার অপার শক্তি। ঠাকুরের এইখানে অর্থাৎ এই কাশীপুর উদ্যানবাটিতে থাকার সময় বেশ কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ যারা ছিলেন ভক্তগণ, তাদের মধ্যে বেশ কয়েকজন একেবারেই গৃহত্যাগ করে ঠাকুরের কাছে এসে থাকতে লাগলেন। তাদের মধ্যে হলেন নরেন, রাখাল, কালী, নিত্য নিরঞ্জন, যোগিন, শরৎ, শশী, ভক্তবসু বলরাম, বাবুরাম, এরপর গোপাল, লাট্টু,
তারক ঘোষাল এর আগে অবধি এখানে ছিলেন না ঠাকুরদের সঙ্গে, কিন্তু এখন এসে এখানে মিললেন এবং এনারা সকলেই এখন বাড়িতে প্রায় যান না, তারা প্রায় গৃহত্যাগ করেছেন, এইখানে এসে থাকছেন। ঠাকুর তাদের কাউকে কাউকে মাঝে মাঝে নির্দেশ দিতেন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে গিয়ে জপ তপের জন্য জোর দিতে এবং সেখানে গিয়ে ধ্যান ইত্যাদি করতে। এইভাবে তারা এইখানে খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন। বাড়ির লোক যতই ডাকেন তারা যেতে চান না। এরপর দেখছি, মধুর ভারতী কহি শুনো একে মনে, কিবা প্রভু কিবা তার অন্তরঙ্গ গণে। প্রভু দেবে নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন, তার শক্তি অংশ যত অবতার গণ। অবতার দিগের প্রভুর অঙ্গে ধাম, সেই হেতু শ্রী প্রভুর অবতরী নাম। অবতরী মানে যার আবির্ভাব কালে, অন্তরঙ্গ বেশে আসে অবতার দলে। অঙ্গ প্রত্যঙ্গ আদি এই অবতারে গণ, ঈশ্বর কোটির তারা প্রভুর বচন। প্রভু নিজে এখানে পূর্ণ ব্রহ্ম সনাতন এবং তার শক্তি বা তার যে অংশগুলো তারা হচ্ছেন এক এক অবতারগণ। এই জন্যই ঠাকুরের নাম হচ্ছে গিয়ে আরেক নাম অবতরী। অবতরী কাকে বলে না, যার আবির্ভাব কালে অবতারগণ সব এক একজন অন্তরঙ্গ বেশে তার সঙ্গে জন্মগ্রহণ করেন বা আসেন। এই অন্তরঙ্গগণ হিসেবে যে অবতারগণ এলেন, এই তারাই হলেন ঈশ্বর কোটির। ঈশ্বর কোটির তারা প্রভুর বচন, কোন কোন ভক্ত শুনো অঙ্গ প্রত্যঙ্গ আদি এই অবতার গণ। কোন কোন ভক্ত শুনো ঈশ্বর কোটির, শ্রীপ্রভুর আবির্ভাবের লীলায় হাজির। ঠাকুর নিজে বলেছেন যে এরা ঈশ্বর কোটির, অর্থাৎ তারা অন্যান্য অবতার, কিন্তু এখানে ঠাকুরের অন্তরঙ্গ বেশে ঠাকুরের সঙ্গে একসাথে লীলা করতে এসেছেন। ঠাকুর নিজের মুখে বলেছেন তার সঙ্গে লীলায় এই ঈশ্বর কোটির কোন কোন জন এসে হাজির হয়েছেন। তারা হলেন নিরঞ্জন বাবুরাম, ছোট্ট শ্রী নরেন্দ্র, শ্রীরাখাল, শ্রীযোগিন আর পূর্ণচন্দ্র। বরাহনগরে বাড়ি ভবনাথ আর, শ্রীতারক বেল ঘরিয়ায় যা ঘর যার, প্রায় সবে কৃতদার হইলা ইহারা। নিরঞ্জন বাবুরাম এই দুই ছাড়া, নিরঞ্জন এবং বাবুরাম এই দুজনাই সংসারী, এছাড়া বাকি সবাই কিন্তু প্রায় সকলেই কৃতদার। আর যোগিনের নামে বিয়ার অসুখ, রমণীর কোন কালে দেখিল না মুখ। প্রভুর নরেন্দ্র যিনি সর্বশ্রেষ্ঠ বীর, ঈশ্বর কোটির থেকে অত্যুচ্চ শ্রেণীর। বলিতেন প্রভুদেব অখিল বিহারী, একাকী নরেন্দ্রনাথ জ্ঞানে অধিকারী। জ্ঞানী যিনি জ্ঞানে যার আছে অধিকার, জগদীশ্বর সে দুয়ের পার। মায়ার রাজ্যের মধ্যে এ দুয়ের গতি, মায়ার উপরে কিন্তু জ্ঞানের স্থিতি। মায়ার সঙ্গেতে জ্ঞানী সম্বন্ধ না রাখে, সেই হেতু জ্ঞানী যিনি অখণ্ডের থাকে। অখণ্ড শ্রেণীর লোক শ্রী নরেন্দ্র বিদিত, ভুবন মোহিনী মায়া তাহার অতীত। মায়ার অতীত বস্তু হন যে জন, তাহারে ভুলাতে না রে কামিনী কাঞ্চন। মায়ার অন্তর্গত বস্তু যাবতীয়, জ্ঞানীতে সে সবে দেখে অতিশয় হেয়। ঠাকুর নরেন্দ্রকে বলেছেন সর্বশ্রেষ্ঠ বীর, তিনি ঈশ্বর কোটির থেকেও অত্যুচ্চ শ্রেণীর। তিনি ঠাকুর নিজেই বলতেন যে নরেন্দ্রনাথ হচ্ছেন এক বিশেষ জ্ঞানের অধিকারী। জ্ঞানী যিনি জ্ঞানে যার আছে অধিকার, জগদীশ্বর সে দুয়ের পার। মায়ার রাজ্যের মধ্যে এ দুয়ের গতি, মায়ার উপরে কিন্তু জ্ঞান স্থিতি। জ্ঞানী যিনি প্রকৃত তিনি কিন্তু মায়ার উপরে থাকেন, মায়াতে তিনি আবদ্ধ হন না, তাই তিনি কি করছেন না অখণ্ডের থাকে আছেন। ভুবন মোহিনী মায়া তাহার অতীত, অখণ্ড শ্রেণীর লোক নরেন্দ্র বিদিত। মায়ার অতীত বস্তু হেন যেই জন, তাহারে ভুলাতে না রে কামিনী কাঞ্চন। মায়ার অন্তর্গত বস্তু যাবতীয়, জ্ঞানীতে সেসবে দেখে অতিশয় হেয়। জ্ঞানী যিনি তিনি ওই মায়ার অন্তর্গত যেসব বস্তু তাদেরকে অতিশয় হেয় হিসাবে দেখেন, তাদের কাছে ধরা দেন না। প্রকৃত জ্ঞানী যিনি তিনি।
আজ এই পর্যন্তই পাঠ রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।